আসসালামু আলাইকুম। আমি আজকে একটা নতুন বই নিয়ে আসছি। নতুন বই বলা ঠিক হবে না, যেহেতু বইটা ২০০৫ সালে প্রথম পাবলিশ হয়। এই বইটা আমার খুব পছন্দের বইয়ের মধ্যে একটা, এবং এই বইটা ইন্টারন্যাশনাল বেস্ট সেলারে যায়। এই যে নাম্বার 1 বেস্ট সেলার, খেয়াল করেন, এই যে নাম্বার 1 বেস্ট সেলার, ইন্টারন্যাশনাল বেস্ট সেলারে গেছে। বইটা হচ্ছে দ্য বুক থিফ, মার্কুস জাসুকের লেখা এই বইটা ২০০৫ সালে, এবং এটা ২০০৭ সালে, ৫ থেকে ৭ সাল, এই সময়টার মধ্যে এটা ইন্টারন্যাশনাল বেস্ট সেলার হয়। খুব ছোট্ট একটা ঘটনা নিয়ে এই বইটা, গল্পটা। এটা হচ্ছে তখনকার জার্মান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানে এক মেয়ের গল্প, বাচ্চা মেয়ে, অ্যাডোলসেন্ট, ইয়াং অ্যাডাল্ট, হ্যাঁ, বাচ্চা বাচ্চা মেয়ের গল্প। খুব ইন্টারেস্টিং। আমি বাচ্চার গল্পটা খুব সংক্ষেপে একটুখানি বলার চেষ্টা করি। গল্পটা হচ্ছে একটা মেয়ে, যার বাবা মা, মেয়ে এবং তার ভাই, তার বাবা মা মারা যায়, তো তাদেরকে নতুন প্যারেন্টসের কাছে হ্যান্ডওভার করে, দত্তকের মতো। হ্যান্ডওভার করতে যাওয়ার সময় আমরা প্রথমে দেখতে পাই যে ট্রেন থেকে যখন নামতে যাচ্ছে, তখন তার পাশে বসে থাকা ভাইটা, শুয়ে থাকা, কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকা ভাইটা অ্যাকুইড নিউমোনিয়ায় মারা যায়। গল্পর শুরু এখান থেকেই। তারপর তার ভাইকে মাটি দেওয়া হয়। মাটি দিয়ে আসার সময় যারা মাটি দিচ্ছিল, দুজন লোক, তাদের পকেট থেকে একটা বই পড়ে যায়, লাল একটা বই, সম্ভবত তাদের ধর্মীয় কোনো গ্রন্থ হবে। সে বইটা পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ওরা পড়ে যায় এবং তারা চলে যায়। পড়ে যাওয়ার পরে তারা খেয়াল করে না, তাদের অলক্ষ্যে তারা চলে যায়, এবং মেয়েটা তাদের অলক্ষ্যেই বইটা তুলে নেয়, তুলে নিয়ে চলে আসে ওখান থেকে। বইটা তার ফেরত দেওয়া উচিত ছিল, কিন্তু সে ফেরত দেয় নাই। এটা তার প্রথম বই চুরি। দ্বিতীয় বই চুরিটা হচ্ছে, তখন হিটলার ঘোষণা দিল যে সরকার বিরোধী কোনো বই রাখা যাবে না, যার কাছে সরকার বিরোধী কোনো বই পাওয়া যাবে তাকে করা হবে, এবং এই বইগুলো সকলে চৌরাস্তার মোড়ের মধ্যে এনে রাখতে হবে, এবং সেখানে সন্ধ্যার সময় আগুন দেওয়া হবে, টর্চ করা হবে বইগুলোকে। তো সকলের বই নিয়ে এসে দেয়, এবং চারিদিকে দাঁড়ায় থাকে অবস্থায় জার্মান সোলজাররা এই বইটাকে, মানে সেই বইগুলোতে, বইয়ের স্তূপে আগুন ধরিয়ে দেয়। তো মেয়েটা কী করে, মেয়েটা খুব সাহসের পরিচয় দেয়। যখন তারা আগুন দিয়ে চলে যাচ্ছিল, তখন সে সবার অলক্ষ্যে এবারও সে একটা বই তুলে নেয়। তো এটা তার দ্বিতীয় বই চুরি। আর তৃতীয় বই চুরিটা হচ্ছে যখন সে ঘটনার প্রেক্ষাপট এরকম দেখা যাচ্ছে যে তার এই বাবা মা, যেই বাবা মার কাছে এখন আসছে, তাদেরকেও বাধ্যতামূলক যুদ্ধে যেতে হচ্ছে। তো যখন তার বাবা মা যুদ্ধে গেল, ফ্রন্টিয়ারে গেল, তখন তাকে রেখে গেল এই বাসাতেই। সে একা এ বাসায় তার ভালো লাগছিল না, তার পাশের বাড়ির একটা ছেলেকে সাথে নিয়ে সে তার বাবা মার কাছে যায়। এবং প্রথম রাতে অনেক বোম্বিং হয় তাদের উপরে, এবং দ্বিতীয় রাতেও অনেক বোম্বিং হয়। দ্বিতীয় রাতের বোম্বিংয়ে তার বাবা মারা যায়, তার মা মারা যায়, এমনকি যেই ছেলেটা তাকে নিয়ে গেছিল তার সাথে, সেই ছেলেটাও বোমার আঘাতে মারা যায়। তো সে এর মধ্যে এতগুলো মানুষের মৃত্যু দেখে সে অজ্ঞান হয়ে যায়। সে নিঃস্ব, অসহায় বোধ করে, এবং সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পরে তাকে দেখে সে এক জায়গায় আছে, ধ্বংসস্তূপের পাশেই দাঁড়িয়ে আছে, শুয়ে আছে। তো সেখান থেকে সে উঠল, এবং উঠে সে আরেকটা ধ্বংসস্তূপের ভিতরে আরেকটা সাদা বই পায়। এই সাদা বইটা নিয়ে সে হাঁটা শুরু করে। এইটা হচ্ছে সংক্ষিপ্ত স্টোরি। আর এর মধ্যে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে সে প্রতিবারই বইয়ের মাধ্যমে, বইকে নিয়ে সে কষ্টকে ভোলার চেষ্টা করেছিল। এখানে লেখক খুব মানে এই বইয়ের নাম দিয়েছে দ্য বুক থিফ, কিন্তু আসলে সে মানে বই চুরি করে নাই। সে প্রতিবারই বইকে আগলে ধরে রেখে, বুকে ধরে রেখে, বা বইকে সাথে নিয়ে সে কষ্টকে ভুলে থাকার চেষ্টা করেছে। খুব ইন্টারেস্টিং একটা গল্পের বই। আজকে অনেক বড় করে বলে ফেললাম। এই বইটা পড়লে সবার ভালো লাগবে।
এই বইটা ইংলিশে পাবলিশ হয়েছে, বাট বাংলায় এটা পাবলিশ হয় নাই। আর এই বইটার আরেকটা হচ্ছে, এই যে লিখেছেন উনি হচ্ছেন, ওনার মা অস্ট্রিয়ান, বাবা জার্মান। হ্যাঁ, খুব সুন্দর একটা গল্পের বই, এক্সিলেন্ট। হ্যাঁ, আপনারা পড়বেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম।